মনে হয় ওই ভিডিওতে 2 মিলিয়ন। 100 জন শাহরুখ খান আর সোলেমান খান গুলো এই পুঠিয়াবাসী চলে আসছি রাজবাড়ি। আর কালকে ভিডিওটা যারা যারা দেখছে আমার চলে আসছি রাজবাড়ি, আমার সামনে দেখাও। এটা হলো রহিম ভাই শ্বশুরের এলাকা। রহিম ভাই তৃতীয় শ্বশুর বাড়িতে লাগছে। এই ভাঙ্গা রাস্তা দিয়ে যাচ্ছে আমি শেষ। আপনাদের বাধাবাসীর অবস্থা তাহলে আন্দোলন করে 50 টাকার নোটে, 50 টাকার নোট। সেই আগের 50 টাকার নোটে, কিন্তু আসলে ওই আগের পুরানো টাকা তো অনেক আগে বের হয়েছিল, এটা নষ্ট হয়ে গেছে অবশ্যই। আসলে মানে আগের যে 50 টাকার নোটে ছবিটি ছিল আবার দিও। আবার আমরা আপনি এক একটা ছিলেন ভাইয়া, খুব যে লাল চোখে দিচ্ছে। কথা হচ্ছে ওই না, এখানে যদি নাম বলি, এখানে যদি হচ্ছে কারোর সাথে মারামারি লাগে তাহলে কি অবস্থা হবে? যেসব জিনিস এই বিষয়গুলো, আরে সব লিয়া লড়াই লাগে যাবি তুমি। যদি আমরা গাড়ির জন্য ওয়েট করছি। এখন চলে যাব বাঘা সাই মসজিদে ছিলাম, এখন আমরা যাব পুঠিয়া রাজবাড়ি। তো সেখানে গিয়ে কি কি করি এভরিথিং আপনাদেরকে দেখাবো। টাটা, বাই বাই। উলাল্লা, আই লাভ ইউ মাই সরিয়ে সরিয়ে উলাল্লা ও সরিয়ে। তো চলে আসছি পুঠিয়া রাজবাড়ি, যারা যারা আসবেন সেখানে অনেক আনন্দ হবে। তাই হচ্ছে আজকে আমরা চলে এসেছি নতুন ভাইয়ের ইনভাইটে। কোথায়? পুঠিয়া রাজবাড়ি। এই যে দেখুন, মানে এইগুলো দেখে প্রেমিক প্রেমিকার কথা রিয়েল মনে পড়ে ভাই। আর এই যে প্রায় কাকার ছবি লাগাইছে। এরে মা, নায়কে দেখ, আমি কই এখানে, আমি এখানে মানে নায়ক শাহরুখ খান আর সোলেমান খান গুলো আছে। ও তুমি সোলেমান খান না? মানে এই ছেলের ছবি নাই। মিঠুন ভাই আপনার ছবি কো? এটা হলো নায়ক সোলেমান খান, মিঠুন ভাই যিনি এই তো নায়ক সোলেমান খান। এটা হচ্ছে নায়ক সোলেমান খানের ছোট ভাগ্নে। তো তোমার ছবি তো ছোট ব্যাগ না কেন, বড় বড় ব্যাগ না, বড় ছোট ব্যাগ না আরেকটা আছে। বড় বড় ব্যাগ না, ছোট ব্যাগ না আরেকটা আছে। হ্যাঁ? বিদ্যুৎ খান দিল দানিয়া, দিল দানিয়া, দেখো না চাইয়া। বললাম নিজেকে তালে তালে, জানি না কেমন হয়েছে। মিঠুন ভাই, আমরা মঞ্চকে পাই দেবো, ঠিক আছে? আচ্ছা, আমি কুতকুতি গানে আমরা কিন্তু প্রোগ্রাম শুরু করতে চাচ্ছি। যদি আপনারাই না আসেন তাহলে কেমনে শুরু করব বলেন? আমি কিন্তু কান্না করে দিব। মাকে নিয়ে ভালো হয়েছে। প্রাইসটা কত মিলিয়ন কি হয়েছে? 22 মিলিয়ন। 22 মিলিয়ন। আর লাইক মনে হয় ওই ভিডিওতে 2 মিলিয়ন। 3 মিলিয়ন। 3 মিলিয়ন লাইক। আমি একটু ভুল বলছি আসলে। তো আসলে আমি রহিমের মুখ থেকে সেই ভাইরাল মাকে নিয়ে ভয়েসটা শুনবো। হ্যাঁ, আপনারা সবাই যে আমাকে এত বেশি সাপোর্ট ভালোবাসা দিবেন বা দিয়েছেন, আমার এখনো কিন্তু বিশ্বাস হয় না। তো আপনাদের ভালোবাসা পেয়ে সত্যি 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 আমি অনেক খুশি। মানে আমি বলার ভাষা হারিয়ে ফেলেছি যে আমার ভিডিওটা এত মিলিয়ন ভিউ যাবে। তো আমার ডায়লগটা আমি আপনাদের সামনে আরো একবার বলতে চাই। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। মসজিদে গেলে জান্নাত মিলে, মন্দিরে গেলে মঙ্গল মিলে, রেস্টুরেন্টে গেলে খাওয়ান মিলে, বিদ্যালয়ে গেলে শিক্ষা মিলে, কিন্তু আজ পর্যন্ত এমন কোন জায়গা পেলাম না মা যেখানে গেলে আপনারে মিলে। আছেন, দয়া করে একটু মঞ্চের সামনে এসে বসেন, তাহলে ভালো হয়। আপনাদেরকে রিকোয়েস্ট করে বলা হচ্ছে এখানে ওখানে দাঁড়িয়ে না থেকে সবাই একটু সামনে আসেন। বসলে একটু বিষয়টা একটু ভালো দেখা যাবে। যদি একটু মঞ্চের সামনে আসেন আমি অনেক খুশি হব। বিশেষ করে আপনাদের উদ্দেশ্যে বলছি, আপুরা সবাই একটু সামনে আসেন। আসলে আজকে আমার সামনে আছে মিঠুন ভাই, যিনি এই অনুষ্ঠানের সব। ভাই আপনি মঞ্চে এসে বসেন ভাই, অনুরোধ জানাচ্ছি আপনাকে। হ্যাঁ,
তানজিল তুমি আসো, এই যে বড় ভাই আপনার আমাকে আমার জার্নি সম্পর্কে জানতে চেয়েছে, আপনারা কি শুনতে চাচ্ছে? আমি আমার বয়স যখন 13 বছর, মানে আমার পা মারা গেছে আমাকে 6 মাসের রেখে। তাহলে একটিবার ভেবে দেখেন যে 6 মাসের ছেলে কত বড়। সেই থেকে আমার বাবা কোলে পিঠে আদর যত্ন করে ভালোবাসা দিয়ে বড় করেছে। আর এই বড় করার পরে যখন আমার 13 বছর পূর্ণ হলো, আমি বুঝতে পারলাম যে আমার নিজের জীবনটাকে আমাকে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া লাগবে। আমি যখন বুঝতে পারলাম তখন আমি অনেক টেনশনে পড়ে গেলাম যে আমি কি করব, কি করলে আমি সামনে এগোতে পারবো, আপনাদের ভালোবাসা পাবো। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ যার কেউ নয় তার আল্লাহ আছে। কোটি তো আল্লাহ আমাকে এই বুদ্ধিটা দিল যে অনলাইনে কিছু করো। যেহেতু আমি একজন শারীরিক প্রতিবন্ধী, আমাকে কোনো কাজ করারও সামর্থ্য নাই। আমার যদি কিছু করা লাগে অনলাইনে করা লাগবে। তো আমি 13 বছর বয়স থেকে আমি কাজ শুরু করি, আর 2024 সালে এসে আমি সফলতা পাই। তো অনেকেই ভাবেন যে সফলতার পথটা খুবই সোজা, খুবই সোজা সফলতার পথ, কিন্তু অতটাও সোজা নেই। খাটনি করেন, আল্লাহ তাআলা খাটনি করলে কাউকে নিরাশ করবেন না। হ্যাঁ, আমরা কখনো বাজে কাজে জড়াবো না। হ্যাঁ বিরক্ত যে লাগেছে ভাই আমার পিছ থেকে, বাস্তব ভাই। ভাই আজ আপনাদের এই উৎসাহের কারণে আজ আমি রহি। তুমি কি করে বেড়েছো? আশেপাশে যা দেখছেন সবই টিকটকার, মানে এখানে সবই টিকটকারের গোষ্ঠী গুলো এসেছে। রহিম সহ কিন্তু না, আমি টিকটকার না, সামনে আছে। আমি টিকটকার না, আমি ইউটিউবার। আমি ইউটিউবে আপনাদের ভালোবাসা পেতে চাই। বড় টিকটকার, আমাদের রাজশাহী জেলার সবচেয়ে বড় টিকটকার ইউটিউবার কি করে হয়? আপনি আমাকে রহিম ভাই কিন্তু তার সিলভার প্লে বাটন দেয়া আমার সিলভার প্লে বাটন আমি দিয়ে দিব। আমার ইউটিউবে 1 লাখ আমি নিব। এবার তো ফুল সিনো হাসছে কে? আজকের খেলা তো মানে সব এই যে আপনি যে আপুর সাথে ভিডিও করতে না, ভাবি যখন দেখতে আপনি ঠাস করে ফেলবি। তোমার ভাবি বুঝে গেছে যে এটা এখন এনজয় করছে ব্যাপার না। আর আমি কেমন কত কি স্যার আমি তো সারা দিন মিতু বানাই দিতে। হচ্ছে এই যে আপু দেখছেন, আপুর এত মোটা শরীর, আপু হাসেন না, মুখটা গিলা গোটাই ধরে পড়ে আছে। মিশাচ্ছে আপু এখন আমাকে কোলে নিবে। আসলে বেশি বেশি ছোট হয়ে গেছে তো, বেশি ছোট মানুষ আমি না কোলে তুলতে পারি না, বেশি ছোট তো একটু বড় তাইলে হলে হলো তুলতাম। মানে পাম যে দিলাম ওর মুখটা হচ্ছে পামটাই পিঠা। আচ্ছা আপু লাইনে দেখি আমি লিখছি, হ্যাঁ ঠিক আছে না? ঠিক আছে। ওটাই মনে করা, ওটাই মনে করা আপু। আপু তোমার কোলে নিছে। নিলেন। ওয়েলকাম টু পুঠিয়া রাজবাড়ি। অনেক বেশি সুন্দর, মানে চারি সাইডে ফুলের বাগান। লুঙ্গি বালা লুঙ্গি বাবুর ভালো পাঞ্জাবিটা বকরা শাড়িটা তুই যে পারি ভালো রসপর এই অন্তরে দেখাবে না আইয়া আয় পুতি মাইয়া আয় পুতি মাইয়া পুতি মাইয়া আয় পুতি মাইয়া আয় পুতি মাইয়া আয় পুতি মাইয়া আমাকে তুমি বলেছো মানুষ কেন পাবে তুমি কারো না আমি পায়ের কলা, আপনার কি পছন্দ হয়েছে নায়িকা? আমার ভালোবাসার মানুষ যারা আছেন, আমার ভালোবাসার মানুষ যারা আছেন,
এই 8 লাখ ভালোবাসার মানুষের ভিতর থেকে 100 জন ভাইকে সাপোর্ট করবেন। কি পারবেন না? যারা যারা ভিডিওটা দেখছেন, সবাই একটা করে লাইক, কমেন্ট এন্ড শেয়ার বাদ দিয়েছে গরুর গোশত